হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আরিয়ান আহমেদ মিজান। তো এবার সম্পূর্ণ ব্লগটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। তো আমি আপনাদের এবার ব্লগটিতে দেখাবো যে কচু গাছ কীভাবে চাষ করবেন বা কচু গাছের উপকারিতা বা কচু গাছে কী কী করা হয় বা কচু পাতা খাওয়ানো যায় কিনা, তো এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো সবাই সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন যে অনেকগুলো কচু গাছ। তো আমরা কচু গাছের সম্বন্ধে সবাই জানি যে কচু পাতা খাওয়া যায়। তো কচু নিচে যে মুহি হয় যে গোটাগুলা, সেগুলো খাওয়া যায়। তো এই গাছগুলো আপনার চাইলে বাসায় নিয়ে চাষ করতে পারেন, বা অনেকে আছে যে কচু চাষ করে, বা কচু গাছগুলা তারা যে আদার সাইডে জমিগুলো আছে প্রতি জমি সেগুলোতে লাগানো হয়। আর কিছু কিছু জায়গা আছে যে যেগুলোতে পতিত বলতে মানে এমনি পড়ে থাকে বা এমনি প্রাকৃতিকভাবে জন্ম নেয়। এই গাছগুলো দেখেন যে কত সুন্দর করে জন্ম নিছে কচু গাছগুলা, দেখছেন বন্ধুরা। তো বন্ধু, আপনারা চান যে চাইলে চাষ করতে পারেন। তো কচু চাষের জন্য কচু জাত হলো 2-3টা। তো একটা হচ্ছে যেমন এটা হচ্ছে যেমন দেশি, তো দেশিটা আপনি গলায় ধরে বা কচু পাতা একটু গলায় ধরে। আরেকটা আছে আপনি মানে হাইব্রিড, যেটাতে কচু পায় মাংসের সমান সমান হয়ে যায়। তো ওইগুলো চাইলে বা এইগুলো চাইলে আপনারা একসাথে নিয়ে আপনারা যে কোনো একটা জায়গায় বা বাসায় আঙ্গিনায় বা বাড়ির আশেপাশে নিয়ে আপনি নিয়ে চাষ করতে পারেন, বা বীজ নিয়ে ওপেন করতে পারেন, বা মুহি যে কচুগুলো আছে বা কচু বা মুহিগুলা এইগুলা নিয়ে চাইলে আপনি লাগাইতে পারেন। বা এই যে এইগুলো গাছে যে এক সময় সময় যে মুহি হইবে, তো পর্যাপ্ত মানে মুহি হইব। তো দেখতেছেন এই যে গাছে বা এই যে কচু গাছে যে লতাগুলা, এই যে লতা, আমার হাতে লতা। তো আমরা লতা সবাই খাই বা লতা সবাই ভালোবাসি। তো এইগুলো সব মিলে যে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া, তো এইগুলোতে আমরা বিভিন্ন সবজি পেয়ে থাকি। তো কচু পাতা বা কচু ভর্তা খেতে সবাই ভালোবাসি। তো এইগুলা যদি আপনারা চান, তো চাইলে বাসায় আঙ্গিনায় বাসার সাইডে, তো আপনারা চাইলে এগুলো নিয়ে কচু কচু গাছ বা চাষ করতে পারেন। তো কচু গাছের বিভিন্ন উপকারিতা আছে। কচু কচু ভর্তা বা কচু পাতা ভর্তা খেতে সবাই ভালোবাসি। তো কচু পাতা ভর্তা সেই টেস্ট হয় বা অনেক স্বাদ লাগে। আমি একটা মানুষ খেতে অনেক ভালোবাসি, বাট জানি না কে কেমন ভালোবাসে। তো কচু গাছের চাষের জন্য বছরে একটি একটি সময়, সেটা হচ্ছে যেমন শীতকাল। তো শীতকালে কচু একটু কমই জন্ম নেই। তো গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালে যে বৃষ্টির সময় যে কচুগুলা যে পানি পাওয়া যায়, পানি পাওয়া যায় বা সেই সময়টা, বা আমরা জানি যে শীতের মৌসুম হচ্ছে একমাত্র সবজি। আর সবজি শীতে সব ধরনের সবজি পাওয়া যায়। তোমরা যদি আপনারা যদি কচু গাছগুলো চাষ করতে চান এরকম সুন্দর সুন্দর করে, বা কচু বাগান যদি তৈরি করতে চান, তো আমার সম্পূর্ণ ব্লগটি দেখবেন। তো আশা করি আপনাদের কচু বাগান তৈরি করা হয়ে যাবে। আর আমার অনুসঙ্গে যদি আপনারা চলেন, তো আপনাদের কচু বাগান করতে কোনো বাধাগ্রস্ত হবে না। তো বন্ধু, দেখছেন এখানে অনেকগুলো কচু গাছ রয়েছে বা আশেপাশে আছে। বা আপনি যদি আপনার যদি কচু বাগান বানাতে চান বা চাষ করতে চান, তো কচু এই যে এরকম চারাগুলা বা এই যে এরকম কচু গাছ ছোটো ছোটো গাছগুলো নিয়ে চাইলে আপনার বাসায় বা বাড়ির আশেপাশে নিয়ে লাগাতে পারেন, যেটাতে আপনি একসময় এই 2-1টা কচু গাছ দিয়ে একসঙ্গে বৃদ্ধি হতে হতে বা পুরা বাগান হয়ে যাবে। তো কচু চাষ করার জন্য মূলত বেশি আহামরি কিছু লাগে না বা বেশি একটা সার বীজ লাগে না। তো এই যে এইখানে দেখেন যে প্রাকৃতিকভাবে যে কচু গাছগুলো জন্ম নিচ্ছে, তো এগুলো কত সুন্দর লাগতেছে। তো এগুলো একটা সময় এটার জন্য সবই বাজে ওই যে আপনার এখানে পাতা রয়েছে, তো তাহলে পাতা কচু ভর্তা করে খাওয়া যায়। ভিতরে মুই আছে, লতি হবে। তো সব মিলে কচু গাছ চাষের জন্য একটা উপকারিতা, একটা থেকে আপনি 3-3টা সবজি পাবেন। দেখা হচ্ছে কচি পাতা, তারপরে কচু গোটা, আর একটা হচ্ছে লতিফ। তো 3-3টা ফল একটা গাছের থেকে, ও 3-3টা সবজি। তো যদি আপনার চাষ করেন তো লাভজনক এমনি হয়ে যাবেন। তো আপনার যে বাসার যে খরচ বা বাসার যে সবজিগুলো, তো সেগুলো চাহিদা মেটাতে পারবেন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি এরকম সুন্দর সুন্দর ব্লগ বা কচু বা বিভিন্ন গাছপালা বা বিভিন্ন জিনিস নিয়ে যে ব্লগগুলো দেখতে চান, তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।